সমস্ত প্রশংসার মালিক হলেন আল্লাহ, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ দান করেছেন। আর তিনি বড় দয়া করে আমাকে আপনাদেরকে রহমতের মজলিসে, ক্ষমা পাওয়ার মজলিসে, ফেরেশতাদের মাঝে, জান্নাতের বাগানে তিনি দয়া করে তার বান্দাগুলোকে বেছে বেছে নিয়ে তারই জায়গায় তারই কথা বলার, শোনার তিনি সুযোগ করে দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে উচ্চস্বরে কালামে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পিছনে মানুষগুলো কি বিজেপি করে নাকি? এই যে সকলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, দাঁড়িয়ে আছো না হিন্দু নাকি? এ ভাই, তোমরা দাঁড়িয়ে আছো কেন? থাকলে বসো একটু, না তাহলে চলে যাও। আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা আমার, পৃথিবীতে এসেছি আমরা তার ইচ্ছাই, পৃথিবী থেকে যাব আমরা তার ইচ্ছাই। এসেছি আমরা কার ইচ্ছাই? যদি নিজেদের ইচ্ছের কোনো দাম বা মূল্য থাকতো পৃথিবীতে আসার সময় নিশ্চয়ই আমরা গরিবের ঘরে আসতাম না, রাজা বাদশার ঘরেই আসতাম। যদি পৃথিবীতে আসার সময় নিজেদের ইচ্ছের কোনো দাম বা মূল্য থাকতো তাহলে বেনামাজির ঘরে আসতাম না, পীর সাহেবের ঘরে আমরা আসতাম। কিন্তু এসেছি কার ইচ্ছায়? আল্লাহ। পৃথিবী থেকে যাব যখন, তখন কার ইচ্ছায় যাব? আপনার এলাকার কোনো নেতা মন্ত্রী, এমএলএ, এমপি, কোনো প্রধান, কোনো ধনী মানুষ যদি মনে মনে ভাবে আমার তো টাকা আছে, জীবনভর সবাইকে টাকা দিয়ে ঠান্ডা করে দিলাম, মালাকুল মাউত ফেরেশতা যখন সামনে হাজির হবে টাকা দেবো, গরম টাকা থেকে নরম হয়ে যাবে, সম্ভব? কথা বলে সম্ভব? জি না। না, ডাকলেই তার ডাকে সাড়া দিতে হবে, দেরি করা যাবে না। আর আমাকে 2-4 মিনিট সময় দাও, এইরকম কোনো বন্ধু আমি আপনি কেউ পাবো না। শিক্ষিত মুসলমান, এসেছি আমরা তার ইচ্ছাই, যাব আমরা তার ইচ্ছাই। আর এই মধ্যখানে জীবনটুকু চালাবো কার ইচ্ছাই? চালাচ্ছি কার ইচ্ছাই? আল্লাহর ইচ্ছায় চালাচ্ছেন। আল্লাহর ইচ্ছায় যদি চালাতেন তা আপনি আল্লাহর ওলি হয়ে যেতেন। চালাচ্ছেন তো বউয়ের ইচ্ছায়, চলছেন তো আর নিজের ইচ্ছায়। ইচ্ছে হলে জুম্মাতে যান, ইচ্ছে হলে জুম্মাতে যাবেন না, ইচ্ছে না হলে নামাজ আপনি পড়বেন না, ইচ্ছে না হলে দান আপনি করবেন না। আল্লাহ বলে, বান্দা যদি আমার এবং আমার হাবিবুল্লাহর ইচ্ছায় যদি কোনো বান্দা চলে, এই বান্দা পৃথিবীতে কল্যাণ ও কামিয়াবি পাবে, আর পরকালে হাসতে হাসতে জান্নাত পাবে। সুবহানাল্লাহ। আর একবার সেই মহান মালিকের দরবারে সকলে মুক্ত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। তারপরে শতকোটি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি, যে নবী দাঁড়ালে পরে আকাশের উচ্চতা লাভ করে, যে নবী বসিলে পরে ভুবন স্থিরতা লাভ করে, যে নবী হাসলে পরে জান্নাত সৌন্দর্যতা লাভ করে, যে নবী কাঁদলে পরে জাহান্নাম থরথর করে কাঁপতে শুরু করে, যে নবীর চুলের কৃষ্ণতাই রাতের অন্ধকার ফিরে পায়, যে নবীর নুরানি চেহারাতে দিনের আলো লাভ করে, তিনি হলেন বিশ্বের সভাপতি, মানবতার বন্ধু, বিশ্বের অর্থমন্ত্রী, বিশ্বের ন্যায় বিচারপতি, মানব জাতির কল্যাণকর্তা, বিশ্বের প্রধান সেনাপতি। তিনি সর্বোপরি আল্লাহ পাকের পিয়ারা নবী, হাবিবে কিবরিয়া, জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের সবার সভাপতি, সবার সঞ্চালক, সবার সহযোগী, সবার সহকর্মী, সহধর্মী, সহমর্মী, হিতাকাঙ্ক্ষী যারা, এবং আমার মুরব্বী বাবাজিরা, ভাইরা, মা ও বোনেরা, আল্লাহ পাকের দয়া, মায়া, অনুগ্রহ আর শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক, আল্লাহুম্মা আমিন। আমার শিক্ষিত মুসলমান, ভাষা বুঝতে পারছেন? আমরা দক্ষিণবঙ্গের মানুষ, বর্ধমানের দিকে মানুষ আমরা। লোকে বলে দক্ষিণের বাণী আর উত্তরের রানী, শুনছেন? মানে উত্তরের এই দিনাজপুর, রায়গঞ্জ এই সাইডের মহিলারা দেখতেই সুন্দর হয়, কিন্তু আপনাদের কথার একটা সুর আছে, আপনাদের কথা মাশাআল্লাহ শুনতেই ভালো লাগে, আমাদের কথা কিন্তু খসখসে ভাব। তবে নানাহার পাড়ার এলাকার মানুষেরা কষা কষাই ভালোবাসে। মৌলানা সাহেব বলছে, হুজুর, আমার সেলিম ভাই বলছে, হুজুর আপনার জন্য মুরগি রান্না করেছি, মুরগির মাংস আর মুরগির রান একদম কষে কষে রেখে দিয়েছে। তাই বললাম, হ্যাঁ
হ্যাঁ মুরগা। তো বলে হুজুর আপনার জন্য মুরগা কষে রেখেছে। তাই বললাম আজকে কষা কষাই দেবো। আমার শিক্ষিত মুসলমান, আমার সুদী মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা, আমার শোনাত্মক বন্ধুরা, আমার সুদী মানুষেরা, আল্লাহ পাকের দয়া মায়া অনুগ্রহ আমাদের সকলের উপর বর্ষণ হোক। আর একবার বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। জাতি ধর্ম দলমত নির্বিশেষে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন সাঁওতাল আদিবাসী সব ধর্মতের মানুষ আমাদের ধর্ম সবাই আসতে পারে। কারণ আমাদের পবিত্র কোরআন 19 বার পবিত্র কোরআনে বলা হয়েছে তোমরা পাড়া প্রতিবেশীর সঙ্গে দুর্ব্যবহার করবে না। বেশক। রাসূল বলেন তোমার প্রতিবেশী যদি অমুসলিম হয়, খ্রিস্টান নাসারা ইহুদি হয়, খেতে না পেলে তারে খাবার দাও, পোশাক না পেলে তারে পোশাক দাও। কখনো দেবদেবী নিয়ে ঠাট্টা বিদ্রুপ তোমরা করবে না। মুসলমান শিক্ষিত বন্ধুরা, গোটা বিশ্বের মাটিতে একমাত্র মুসলমানরাই সম্প্রীতি বজায় রেখেছে, মুসলমানরাই সম্প্রীতির বার্তা দিয়েছে। যে হ্যাঁ, এই দেশের মাটিতে আপনি দেখেন কিছুদিন আগে কুম্ভ মেলা হলো, যত মানুষ ন্যাংটা যত বেশি বেশি হলো, তার তত মানুষ মাথায় করে নাচতে লাগলো। এই দেশের মাটিতে মানুষ ন্যাংটা হলে কিছু মানুষ খুশি হয়, আর এই দেশের মাটিতে বোরকা হিজাব পরলে পরে কিছু মানুষের বড্ড জ্বলন হয়। বেশক হক হ্যাঁ। এই দেশের মাটিতে হিন্দু মুসলমান খ্রিস্টান সব ধর্মের আদিবাসীরা বাস করে, বৈধরা বাস করে, জৈনরা বাস করে, দেখেন না কাউকে নিয়ে কোনো সমস্যা হয় না। কিন্তু মুসলমানদের নিয়ে এক শ্রেণীর বড্ড চুলকানি হয়। এই দেশের মাটিতে বাইবেল, জিন্দাবাস্তা, ত্রিপিটক আছে, রামায়ণ আছে, মহাভারত আছে, যজুর, ঋক, শ্যাম, অথর্ব, কল্কি পুরাণ আছে। কোনো ধর্মগ্রন্থ নিয়ে কারো কোনো মামলা হামলা হয় না। একমাত্র এই দেশের মাটিতে মামলা হামলা হয় কোরআন নিয়ে। বেশক বেশক। এতদিন তো শুনেছিলাম অন্যান্য রাজ্যে আজান নিয়ে অসুবিধা হয়েছিল, বাধা দিয়েছিল, কত শত মসজিদের মাইক নামিয়ে দিয়েছিল। শুনেছেন কি জানি না, মাত্র 8 দিন আগেকার কথা, 1 সপ্তাহ আগের ঘটনা। ওই মেদিনীপুর কাঁথি এলাকায় একটা গ্রামে 30 ঘর মুসলমান বাস করে, সংখ্যায় কম ছিল। সকালবেলায় মুয়াজ্জিন সাহেব মসজিদে আজান দিতে যাবে ভোরের বেলায়, তো দেখছে মসজিদের মাইক নাই, মসজিদের সামনে ভেঙে ফেলে রেখে দিয়ে চলে গেছে। সকালে মুসল্লিরা জিজ্ঞাসা করলো, বাবা এ কাজ কে করলো বাবা? তো এক শ্রেণীর মানুষ কঠোরপন্থী, তারা বললো আমরা করেছি। কেন করলে বাবা? বলে তোমাদের আজানে আমাদের ভোরের ঘুমের বড় ডিস্টার্ব হয়, ঘুমের বড় অসুবিধা হয়। একটা সময় ছিল মন্দিরে ঘন্টা হয়েছিল, আমাদের অসুবিধা আজও হয়নি। মসজিদে আজান হয়েছিল, তাদের অসুবিধা হয়নি। কিন্তু আজকে রাজনীতি সুশ্রী উস্কানি পেয়ে আজান নিয়ে এক শ্রেণীর বড্ড অসুবিধা হয়। দেখেন না, আগে একটা সময় ছিল ভোরের বেলায় আজান হয়েছিল, সামনে মাধ্যমিক পরীক্ষা বলে নিজের মা নিজ সন্তানকে উঠিয়ে দিয়ে বলেছিল খোকা পড়তে বস, কদিন পরে পরীক্ষা আছে। কোনো মানুষ মাঠে ঘাটে কাজ করতে যায়, কেউ তো ঘড়ি পড়ে যায় না। আরে আজানের ধ্বনি শুনেছিল, কাজের ছুটি করে মানুষ বাড়ি এসেছিল। হ্যাঁ, আজকে মানুষ বলে হিন্দু মুসলমান, কেউ আজান নিয়ে ডিস্টার্ব করে, কেউ তো বলে কোরআন নিয়ে আমাদের বড় অসুবিধা হয়। কোন এক কবি বলেন, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে, এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে, ইমানের দগ্ধ আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশে হতে দেশে দেশান্তরে জ্বালতে হবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশের গঞ্জ গ্রামে খোদার নামে তসবিহ হাতে, এদেশের গঞ্জ গ্রামে খোদার নামে তসবিহ হাতে, কত বীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে, এদেশের মিনার হতে মুয়াজ্জিনের আজান শোনে,
এদেশের মিনার হতে মুয়াজ্জিনের আজান শোনে কোটি বিড়াল দুলাই পরে সিজদা করে খোদার শনে এদেশের সবুজ বনে সবুজ ঘাসে এদেশের সবুজ বনে সবুজ মাঠে সবুজ ঘাসে ওই মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে बहुत खूब জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান শিক্ষিত বন্ধুরা, আমার শুধু মানুষেরা, আমার আল্লাহ বলে বান্দা কেউ তোদের মারতে পারবে না। দেখেন গোটা বিশ্বের মাটিতে মার খাচ্ছে কারা? মুসলমান যারা। মরছে কারা? মুসলমান যারা। লাঞ্ছিত কারা? মুসলমান তারা। আল্লাহ বলে না, তোদের কেউ মারতে পারবে না, তোদের কেউ লজ্জিত করতে পারবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তা করবি না, দুঃখ করবি না, কখনো সাহস হারাবি না। হ্যাঁ, শিক্ষিত মুসলমান শুধু মানুষেরা, আল্লাহ পাক বলেন আমি মহান মালিকের দুই ঘোষণা, এই দুটো সম্পদ যদি বুকে আঁকড়ে নিতে পারিস, আমি আল্লাহ পাক জানিয়েছি সব জায়গাতে মাথা উঁচু করে ইজ্জতওয়ালা হয়ে বাঁচতে পারবি, কেউ তোদের ছোট করতে পারবে না। মুকিবউদ্দিন সাহেব চলে গেছেন নাকি? আছে? ও যত দিন যায় ওর চেহারা মাশাআল্লাহ একদম তাগড়াই, বুঝলেন? আমার চেহারা, আমি আল্লাহর কাছে এত দোয়া করছি, আল্লাহ ওই রকম চেহারা দাও আল্লাহ। এই মুসলমান শিক্ষিত বন্ধুরা, যাই হোক, মুকিবউদ্দিন সাহেব গলার আওয়াজ আজকে বসা আর জ্বর, এই ঠান্ডা গরম হচ্ছে না জি। তো আমার চাইতে ওজন বেশি, ঠিক না ভুল বলেন না? চেহারা ভালো, যেমন চেহারা যেমন দাড়ি তেমন একদম মাশাআল্লাহ। আমি ভাব সরু পাড়া পাতলা পাড়া রোগা পাড়া, আমাকে তো কিছু জায়গায় স্টেজের বাইরে হুজুর মনেই করেন না। হ্যাঁ গো, স্টেজের বাইরে হুজুর মনেই করে না। আমার সঙ্গে এক ব্যক্তি গেছে, বলছে হুজুর জীবনভর জুতোর ব্যবসা করলাম, তো খুব শখ হচ্ছে আপনার সাথে একবার ওয়াজে যাব। এইরকম দাড়ি, বুঝলেন, আর চেহারা এইরকম, আর মাথার টুপি পড়েছে এত বড়। তো যার স্যার ওখানে গিয়েছি, তা কমিটির লোক বলছে, কমিটির লোক কি ছুটে এসে ওই ভাইটাকে নিয়ে চলে গেছে, আর আমি গাড়িতে বসিয়ে আছি। মানে আমি যে বক্তা পছন্দ হচ্ছে না। এ শিক্ষিত মুসলমান শুধু মানুষেরা, না একটু ধ্যান দেন, আমি আপনাকে কোটি টাকার কিছু কথা শুনিয়ে দিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দা তোমাদের কেউ মারতে পারবে না, তোমাদের কেউ আঘাত দিতে পারবে না। শিক্ষিত মুসলমান, আল্লাহ পাক বলেন আমা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা হাশর, আয়াত নম্বর 7, লাইন নম্বর 6। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয় আমা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়ার বান্দা বান্দিরা, কেউ তোদের আঘাত করতে পারবে না, কেউ তোদের ছোট করতে পারবে না। আমি মহান মালিকের ঘোষণা, আমার নবী তোদেরকে যা যা দেয় তা তোরা গ্রহণ করে নে, আমার নবী যা শোনায় তা তোমরা শোনে নে, আমার নবী তোদেরকে যা দেখায় তা তোমরা দেখে নে। এক কথায় নবী যা দেয় বান্দা গ্রহণ করে নাও, নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, নবীর ইত্তেবা করো, নবীর গোলামি করো, নবীর অনুসরণ করো। নবীর উম্মত যখন হয়ে যাবে রে বান্দা, ইহকালে নাজাত পাবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। তাকিয়ে দেখেন, মাথায় টুপি আছে, সুন্দর পোশাক আছে। আজকের মাহফিল আমরা বসে আছি, দেখে মনে হচ্ছে সব ফেরেশতা, মানে এত সুন্দর লাগছে আপনাকে। কিন্তু কাল যখন হাট বাজার মাঠঘাট করবেন, চেহারা দেখে কি আর মনে হবে আপনি নবীর উম্মত?
বলেন, আর দেখে মনে হবে? খাবার খাই তো গরু ছাগলের মতো, পোশাক পরি তো ইহুদিদের মতো, চুল কাটে তো ভেড়ার মতো, বিশ্বাস করে তো কুত্তার মতো, একটাও নবীর তরিকা মানে না। আর মুখে বলে নবী তোমাকে কোনোদিন ছাড়বো না। আর স্বামী বিবেকানন্দের ভক্ত যারা, গেরুয়া পোশাক পরে রাত দিন কাটাই তারা, শ্রী চৈতন্যের ভক্ত যারা, চারিদিকে মাথা নেড়া করে মধ্যখানে ঠাড়ো করে চুল রাখে তারা, শ্রী আপনার রবি ঠাকুরের ভক্ত যারা, জীবনভর রবীন্দ্র সঙ্গীত গুনগুন করে শোনে তারা, মাদার টেরেসার ভক্ত যারা, ওই আর্মি যারা, খ্রিস্টান ধর্মের অনুসারী যারা, চিহারে পোশাকে চলনে বোঝা যায় এরা খ্রিস্টান, এরা মাদার টেরেসার ভক্ত, এরা নার্স, এটা পুলিশ, এটা আর্মি। এ মুসলমান